মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের ডাঙ্গাপাড়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির দখল নিল তৃণমূল। বৃহস্পতিবার নির্বাচিত 9 সদস্যের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হলেন ফেরদৌসী বেগম, সহসভাপতি বশির উদ্দিন শেখ এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল বারী। প্রসঙ্গত, গত ইংরেজির 20 ও 21 আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত হয়। এরপর 15 সেপ্টেম্বর নির্বাচনের মধ্যে দিয়ে তৃণমূলের 9 সদস্য জয়ী হন। এদিন নবনির্বাচিত সদস্য ও সদস্যদের নিয়ে নতুন বোর্ড গঠন করা হয়। এদিন তৃণমূলের ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে তৃণমূল এই সমবায় সমিতির দখল নিল। আগামী দিনে কৃষি উন্নয়ন সমবায় সমিতির সকল গ্রাহক ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন। আজকে কজনের সদস্য নিয়ে এই শুনেন, আজ 26/9/2024 আজকে ছিল ডাঙ্গাপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর পদাধিকারী নির্বাচন। এখানে টোটাল পদাধিকার ছিল 3টে। একটা হচ্ছে সভাপতি বা চেয়ারম্যান, আর একটা ছিল ভাইস চেয়ারম্যান বা সহকারী সভাপতি, আর একটা ছিল সম্পাদক বা সেক্রেটারি পদ। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমাদের আব্দুল বারী সাহেব। সভাপতি বা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফিরদিসা খাতুন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বশির উদ্দিন শেখ। এই 3টে আমাদের পদাধিকার এবং এই তিনজন নির্বাচিত হয়েছেন, এবং বাকি যে 6 জন আছেন তারা পরিচালক মণ্ডলীর সদস্য হিসাবে রয়ে গেলেন। টোটাল অফিস বেয়ারার আর পরিচালক মণ্ডলীর পদাধিকারী নির্বাচন এই 3 জনকে নিয়ে, সভাপতি, সম্পাদক এবং সহকারী সভাপতি। 9 জন মেম্বার, টোটাল মেম্বার হচ্ছে 9 জন, আমাদের পরিচালক মণ্ডলীর সদস্য হচ্ছে 9 জন। ডাঙ্গাপাড়া সমবায় সমিতি আপনাদের দখলে এলো, কি বলবেন? দেখুন, ভরতপুর ডাঙ্গাপাড়া সমবায় সমিতির নির্বাচনের বিজ্ঞপ্তি অনেক আগেই ঘোষণা হয়েছিল। 20 এবং 21 তারিখ নমিনেশন ফাইলের ডেট ছিল, এবং 15 আগস্ট আর 15 সেপ্টেম্বর এখানে ভোটাভুটি হয়, এবং সেখানে আমাদের যে 9 জন দলীয় প্রার্থী ছিল, আমরা 9 জনকেই জিতিয়ে নিয়ে আসতে পেরেছিলাম। আজকে আপনারা দেখছেন এখানে বডি গঠন হলো, সেখানে আমরা আমাদের দলীয়ভাবে আমরা এখানে এসে আমরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি এটা নির্বাচন করলাম। আমরা চেয়ারম্যান হিসাবে ফেরদৌসী বেগম তাকে আমরা সিলেক্ট করেছি, এবং ভাইস চেয়ারম্যান হিসাবে বাশার আলী সে আমাদের এখানে সিলেকশনে এসছে, এবং আব্দুল বারী সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন। আব্দুল বারী সাহেবকে আমরা সেক্রেটারি হিসাবে এখানে নিযুক্ত করলাম। তো এই ভরতপুর ডাঙ্গাপাড়া সমবায় সমিতি আমরা চাই যারা নতুন বডিতে এলো, যে 9 জন আমাদের দলীয় সদস্য পদ নিয়ে, আশা করব এরা মানুষকে ভালো পরিষেবা দিবে। আগামী দিন এই ব্যাংকের আমরা শ্রীবৃদ্ধি কামনা করি, কারণ দীর্ঘদিন বামফ্রন্টের দখলে ছিল, মাঝে তৃণমূলের দখলে একবার ছিল, কিন্তু সেভাবে বামফ্রন্টটা এই ব্যাংকটার কোনো যাতে উন্নয়ন হয় বা মানুষ পরিষেবা পায় সেই দিক থেকে মানুষ কিন্তু বঞ্চিত ছিল। তো আমরা এখন তৃণমূল আমরা দখলে নিয়ে আসলাম। আশা করব আমাদের যারা নতুন নির্বাচিত সদস্য এখানে হলেন তাদের সকলকে আমার আবেদন থাকবে, মানুষ যেন সুষ্ঠু পরিষেবা পায়, এবং এই ব্যাংকটা অনেক কৃষক তারা লোনের মাধ্যমে তারা চাষবাস করে, সেই দিকটা এটাকে আমরা দেখার জন্য অনুরোধ করব। কারণ আমাদের কৃষিপ্রধান যে দেশ, সেখানে কৃষক যারা থাকে তাদের যদি চাষের সময় লোনটা সুষ্ঠুভাবে দেওয়া হয়, তারা সেই লোন নিয়ে পরবর্তী পর্যায়ে চাষবাস করে তার আর্থিকভাবে তারা সচ্ছলতা নিয়ে আসতে পারে। তো আমরা চাইব সেই কাজটা এই নতুন বডিতে যারা এসছে তারা যেন সেটা করে, কারণ এখানে একক মেজরিটি নিয়ে 9 জনের মধ্যে 9 জনই আমাদের সদস্য। অতএব আশা করি সুষ্ঠুভাবে এই ব্যাংকটা আগামী দিন পরিচালিত হবে। আমিও গাইড করব, এবং আমি তো মাথার উপর আছি, আমি সর্বতভাবে এটাকে গাইড করবো, সহযোগিতা করব। কৃষকদের জন্য আমরা যথাযথভাবে কাজ করে যাব, এবং তাদের যে সাবসিডির জিনিসপত্র থাকে আমরা নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা আমরা করব। আপনি বললেন যে পিছিয়ে পড়া একটা সমবায় সমিতি, এই পিছিয়ে পড়ার কারণটা কি? পিছিয়ে পড়ার কারণ হচ্ছে, আগে আমরা দেখেছি এই সমবায় সমিতিতে সার, রাসায়নিক সার চাষিরা পেত, এখন আর পায় না, নাম্বার 1। নাম্বার 2, এই সমবায় সমিতিতে কৃষকরা লোন পেত, এখন আর সেরকম কই পায় না। কারণ আমরা জানি না কেন পায় না। না পাওয়ার জন্য আজকে আমরা এই সমবায় সমিতিতে আসার আগে আমাদের ব্লক সভাপতি টার্জেন, আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার, তারা বলে এই সমবায় সমিতি ধরে আমরা
উন্নয়ন করার জন্যে এই সমবায় সমিতি যেতে হবে। যেহেতু এইটাই হচ্ছে পিছিয়ে পড়া, যে আমাদের সমবায় সমিতি শুধু টাকা তোলা জমা দেওয়া এইটাই কাজ নয়। সমবায় সমিতি হচ্ছে কৃষকদের, তাই কৃষি উন্নয়নের জন্যে আমরা এই সমবায় সমিতি আমরা দেখছি পিছিয়ে আছে। এই জন্যেই আগামী দিনে সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাব, আমাদের এইটাই মূল উদ্দেশ্য। আপনি বললেন যে এই সমবায় সমিতি কৃষকরা সার পায় না বা লোন পায় না, এর জন্য দায়ী কে? আগে গত বোর্ড না আপনার সমিতির যারা আধিকারিক আছে তারা? আমি আধিকারিকদের দোষ কারো দিতে পারবো না এই মুহূর্তে, কারণ ভিতরে আমি ঢুকিনি। দ্বিতীয়, বোর্ড কি করেছে তাও জানি না, বোর্ড কারা ছিল তাও জানি না। গত শুনলাম 2-3 বছর কোনো বোর্ড ছিল না এখানে, কারণ গভর্নমেন্ট তার মধ্যে হবে চালিয়েছে ঠিকঠাকভাবে, হয়তো বোর্ডের কেউ না থাকার জন্য এই সমবায় সমিতি মানে ভরাডুবি হয়ে আছে। সালার থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।